ও কাকা কি মাছ উঠলো গো? এইখানে এই নদীর ধারে এখানে চাষ হয়। তো হ্যালো বন্ধুরা, এসে গেলাম পরের ভিডিওতে। বন্ধুরা ওই দিক দিয়ে হচ্ছে আরামবাগ স্টেশন, ওই দিক দিয়ে ট্রেন এখন আসবে আর জল যাবে গোঘাট এই দিক দিয়ে, এইদিকে চলে যাবে। নদীতে কিরকম চাষ হয় সেটা আজকে দেখাবো, নদীর মধ্যে চাষ হচ্ছে সেটা আজকে আপনাকে এই ভিডিওটার মধ্যে দেখাবো। শুধুমাত্র তাই নয়, অনেক কিছুই থাকবে এই ভিডিওটাতে। তো বন্ধুরা অবশ্যই দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। তখন আমি ওই নৌকা অবধি চড়েছিলাম। আজকে দেখুন ফটোশ্যুটও হচ্ছে ওই জায়গাটা। আর এক্ষুনি একটা ট্রেন পেরোবে, মানে রেল ব্রিজটা যেটা আছে দ্বারকেশ্বর নদে, সেটা যাবো এই রেল লাইন ধরেই। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন আরামবাগ বর্ধমানের যে রোড আছে, সেখানে যে ব্রিজটা রয়েছে রেল ওভার ব্রিজ, সেটা দিয়ে এখন যাচ্ছি রেল লাইন ধরে হেঁটে হেঁটে দ্বারকেশ্বর নদের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজেতে। শুধুই মাইক বাজাচ্ছে, ওখান থেকে মাইকের আওয়াজটা আসছে, ওই দেখুন মাইক। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পরবর্তী ব্লগে। তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমি আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তায়, সেখানে যে আরেকটি রেল ওভারব্রিজ রয়েছে, যেমন আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তাতে একটি আছে, সেটা আমি দেখিয়েছি আগের একটি ব্লগে। তো আজকের ব্লগে আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় যে রেল গেটটি রয়েছে, যে রেল ওভারব্রিজটি রয়েছে, তো সেইখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আর ইনফ্যাক্ট আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাবো, একটু তথ্য ইনফরমেশন দিয়ে দেবো। তো সঙ্গে থাকুন, এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন অনেক কিছুই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন আছি পল্লীশ্রী মোড়ে। এই পল্লীশ্রী মোড় থেকে সোজা কয়েকটা রাস্তা যাচ্ছে, আপনাদেরকে চিনিয়ে দিই। যেমন এটা হচ্ছে বিদ্যাসাগর স্ট্যাচু, আর এই স্ট্যাচুর আশেপাশে চারখানা রাস্তা, মানে এটা একটা চার মাথার মোড়। আর এই চার মাথার মোড়ে যে চারটি রাস্তা গেছে, সেটা কোন কোন দিকে গেছে আপনাদেরকে জানাবো। আজ থেকে বছর কয়েক আগেও এই পল্লীশ্রী মোড় কিন্তু এত উন্নত ছিল না, আর এত সিগন্যালও ছিল না। এখানে যাতায়াত করা খুবই একটা হিমশিম ব্যাপার ছিল বিভিন্ন মানুষের মধ্যে, এবং বহু দুর্ঘটনাও ঘটেছে। আজ সিগন্যালের পরেও দুর্ঘটনা এখনও ঘটে থাকে। তো বন্ধুরা এটা হচ্ছে পল্লীশ্রী মোড়, আর এই পল্লীশ্রী মোড়ের এটা হচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা, এটা হচ্ছে কলকাতা আরামবাগ বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা, এটা কামারপুকুর বাঁকুড়া যাওয়ার রাস্তা। আর আমি আজকে বর্ধমান যাওয়ার এই রাস্তাটা ধরে আপনাদেরকে বর্ধমানের আরামবাগের যে রেল ওভারব্রিজটা রয়েছে সেটাতে নিয়ে যাব। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে বন্ধুরা আরামবাগ থেকে বর্ধমান রুটে যে রেল ওভারব্রিজটি রয়েছে, দৌলতপুরটা ঠিক একটু পার করিয়ে সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমি যে জায়গা থেকে এলাম বন্ধুরা, সেই রাস্তাটাই কিন্তু হচ্ছে আরামবাগ কোর্ট রোড। ওই বিদ্যাসাগর স্ট্যাচুটার সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে আরামবাগ কোর্ট রোড এবং আরামবাগ জুবলি পার্ক ময়দান যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়েই আপনি আরামবাগ কোর্ট এবং আরামবাগ জুবলি পার্ক ময়দান যেতে পারবেন। এবং আমি অনেক ভিডিও করেছি সেই জুবলি পার্ক ময়দানে, যেখানে বইমেলাটাও হলো। এবং ওই জায়গা থেকে দ্বারকেশ্বর নদীর যে রেল ব্রিজ, সেটাও আমি পায়ে হেঁটে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং ওখানে আজকে কি কি দেখলাম সমস্তটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। অবশ্যই দেখুন পুরো ব্লগটা, আশা করি ব্লগটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন বর্ধমান রুটে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরে গেছেন। আরামবাগ থেকে 7 কিলোমিটার দূরেই রয়েছে বর্ধমানের বর্ডার, মানে হুগলি ছাড়িয়ে বর্ধমান জেলার বর্ডার, পূর্ব বর্ধমান। তো এটা হচ্ছে দৌলতপুরে এই জায়গাটা বাসের লরির গ্যারেজ এরিয়া, মানে এখানে বাস টাস খারাপ হলে এই জায়গাটায় বাগানো হয়। তো আমি পল্লীশ্রী মোড় থেকে এখন সোজা চলে এসেছি দৌলতপুরে, একটু হাঁটতে হাঁটতে। আর একটুখানি সামান্য এগিয়ে গেলেই সেই রেল ব্রিজ যে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে রেল গেটটা। এদিকে একটা রাস্তা ভেঙে গেছে দৌলতপুর যাওয়ার, আর এই সোজা রাস্তাটা হচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা। তো এখন একটা ট্রেন আসার সময় হয়ে এসছে, আমি রেল গেটের এখান থেকে আজকে ভিডিওটা করব। আর দৌলতপুরের এই জায়গাটাতে মাটির বিভিন্ন জিনিস তৈরি হয়, ফুলের টপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখায় আপনাদের। দৌলতপুরের এই জায়গাটায় মাটির সমস্ত জিনিস পাওয়া যায়। ওখানটাতে মাটির মাধবী দশকর্মা ভাণ্ডার, মাটির সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন এখানে টপ থেকে শুরু করে সমস্ত রকম মাটির জিনিস কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে বর্ধমান 40 কিলোমিটার, নৈসরা 6.5 কিলোমিটার। এই নৈসরাই হলো হুগলি আর বর্ধমানের বর্ডার, নৈসরার পর থেকেই বর্ধমান। তো আমি রেলগেটের একদম কাছাকাছি চলে এসেছি, আর এক্ষুনি একটা ট্রেন যাবে এই দিক দিয়ে। ট্রেন আসার সময় হয়ে এসছে, আর আমি এবারে ব্রিজে উঠবো। তো তার আগে এইখানে রেলগেটটা চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের একটু। এখন নিচে থেকে দেখাচ্ছি, একটু পরেই উপরে উঠবো, উপর থেকেও দেখাবো চারদিকের ভিউটা। এবং আমি এখান থেকে সোজা যে ব্রিজের কাছে গিয়ে আমি ভিডিও করতাম সেই জায়গাতেও যাব।
ওই কালীপুরের রেলগেটটা অবধি। ইনফ্যাক্ট সেখানে যে নদীতে আমি নেমেছিলাম সেখানেও যাব। তো এখানে কিছু মৃৎশিল্পীরা দেখতে পাচ্ছেন কাজ করছে। তো আমার এই ভিডিওটা অনেকটা পুরনো ভিডিও, আমি যেহেতু শরীর খারাপে পড়েছিলাম সেই কারণে দিতে পারিনি। আমি রিসেন্টলি একটু ঠিক হয়েছি ভগবানের কৃপায়, তো আবার দিয়ে ভিডিও করা শুরু করলাম। তো এই ভিডিও আমার তোলা ছিল, অনেক দিন থেকেই ভেবেছিলাম যে দেবো করে এখনও দিতে পারিনি। তো আজকে আমি দিলাম, আপনাদের সামনে দেখালাম এই ভিডিওটা। তো বন্ধুরা বেশি দেরি না করে এবার আমি চলে যাব এই রেল গেটের পার করে রেল লাইনের উপরে উঠবো আর আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ওঠা যাক। এদিকে একটি ওঠার রাস্তা রয়েছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আপনাদেরকে আগের যে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি রেল লাইনটা থেকে কার্ভ হয়ে রেল স্টেশনে, আরামবাগ রেল স্টেশনে ঢোকে। তো এখানেই সেই কার্ভিংয়ের রাস্তাটা কীরকম এঁকে বেঁকে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন লাইনটা দেখছেন, ওই দিক দিয়ে পুরো কার্ভ হয়ে গেছে। আমি আরামবাগ স্টেশনটা হচ্ছে ওই গাছগুলোর ওই পারে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে দৌলতপুর। ওই দিকটা রেল লাইনের ওই দিকটা দিয়ে আরেকটুখানি গেলে ওই ব্রিজটা পড়ে, নদীর ব্রিজটা, দ্বারকেশ্বর নদীর ব্রিজটা। আর এই লাইনটা হচ্ছে এইখানটা দিয়ে আরেকটু, এই যে লাইনটা কীরকম বেঁকে গেছে দেখুন, ওইভাবে ওই দিকে সোজা চলে গেছে। এটা হচ্ছে আরামবাগ রেল স্টেশন যাওয়ার রাস্তা। জুম করে দেখায়, দেখতে পাচ্ছেন ওই যে ইলেকট্রিক পোলগুলো সব দেখা যাচ্ছে। আর এই দেখে এটা বর্ধমান রোড, এই যে গাড়ি যাচ্ছে বর্ধমান রোড, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গোঘাট। এটাও এই দিক থেকে কার্ভ হয়ে যাবে। এখানটা টোটালি কার্ভ রয়েছে, একটাই সিঙ্গেল লাইন। এখানেও কিছু সর্ষে চাষ হয়েছে, আর বাকি সব ওই দিকটাও একটুখানি সর্ষে চাষ হয়েছে, ওই দূরেও একটু আদ্রু দেখা যাচ্ছে। বাকি সব আশেপাশে সব দেখছি আলু গাছ। দেখুন এই পার্টটা যদি দেখাই তাহলে এখানটা হচ্ছে মার্বেলের দোকান রয়েছে। এটা মার্বেলের একটা দোকান দেখতে পাচ্ছি, অমরনাথ মার্বেল, দৌলতপুর নিউ রেল ব্রিজ, এই ব্রিজের কাছেই। তো বন্ধুরা ওই দিকটা হচ্ছে বর্ধমান, এই যে লরি গাড়িগুলো সব যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই দিকটা হচ্ছে আরাম। তো এটা বর্ধমান আরামবাগের রোড, আমি রেল ব্রিজের উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি। আর এই হচ্ছে আরামবাগ গোঘাটের রেল লাইন, যেটা একদম ডাইরেক্টলি কানেক্টিং হচ্ছে আপনার বিষ্ণুপুর অবধি। তারকেশ্বর বিষ্ণুপুরের রেলওয়ে প্রজেক্টের আরামবাগের যে বর্ধমান রুট আছে সেখানে আমি আজকে এখন এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি ওভারব্রিজ থেকে রেলওয়ে গেটের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। ইনফ্যাক্ট আমি এই লাইন ধরেই এখন যাব, এখন ট্রেনটা পাস করবে এই দিক দিয়ে। আর যে একদম সোজা আরামবাগ দ্বারকেশ্বর নদের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে গিয়ে কালীপুরে গিয়ে সেই ব্রিজে নামবো। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে আপনাদের, সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো এই ব্রিজ দেখাচ্ছি আপনাদের, ব্রিজের চারপাশ। তো বন্ধুরা আপনারা কে কে কোন কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাতে করে আমারও ভিডিও বানানোর একটা উৎসাহ তো বাড়ে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তো আমি মেনলি এই ভিডিওগুলো বানাই আরামবাগের বাইরের লোকেদের জন্য। আরামবাগের মানুষ তো এই সমস্ত জায়গার জন্য পরিচিত অলরেডি। আর এই বন্ধুরা প্রথম ট্রেন দেখছেন আপনারা আরামবাগ বর্ধমান রাস্তার যে রেলগেট আছে সেই রেলগেটের উপর দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা এই ট্রেন এখন গোঘাট থেকে আসছে আর এখন যাচ্ছে আরামবাগ স্টেশন, তারপরে এই ট্রেন চলে যাবে তারকেশ্বর এবং তারপরে হাওড়া। তো এই চলে গেল ট্রেন। এবার আমি আপনাদেরকে এই গোঘাটমুখী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে আমি নিয়ে যাব। যে রেল ব্রিজে দাঁড়িয়ে আমি ভিডিও করতাম সেটা এইখান থেকে ওই রেল ব্রিজে কিভাবে কানেক্ট হচ্ছে সেটা দেখাবো। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। তো আপনাদেরকে দেখাই যে রেল ব্রিজে আমি আসতাম, যে বাঁধ ধরে আসতাম সেই বাঁধটা এই রেল লাইনের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে সবটাই আমি দেখাবো। তার আগে আরামবাগ থেকে আরেকটা ওই আসছে ট্রেন,
আমি একটু অন্য জায়গা থেকে আজকে ভিউটা নেবো। তো ওই চলে গেল ট্রেনটা। তো বন্ধুরা আমি জার্নি শুরু করছি। এইখান থেকে সোজা এখন যাব গোঘাটমুখী যে রাস্তাটা ধরে এখন গাড়ি এলো সেই দিক দিয়ে যাব। তো ট্রেনটা লেট করলো। দেখুন ওই দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটাই বাঁধের রাস্তা, ওইটা দিয়ে আমি হেঁটে হেঁটে ওখানে যেতাম। আজকে আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে দেখাই দৌলতপুর গ্রামের একটু অংশ। তো এটা হচ্ছে দৌলতপুর গ্রাম। দেখুন এখানে একটি মন্দির রয়েছে, এই রেল লাইনের ধারে এইখানটা পাকা রাস্তা রয়েছে। তো এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসা যায় ওই বাঁধের ওই রাস্তাটা ধরে, বা অপোজিটে ওই দিক থেকেও আসা যায়। দেখুন রাস্তাটা এইদিকে চলে গেছে। এটা হচ্ছে দৌলতপুর গ্রাম, আরামবাগের দৌলতপুর, আর সেখানে আজকে আছি। তবে রেল লাইনের ধার মানেই খুব নোংরা থাকে, প্রচুর মানুষের টাট্টি পটি সব থাকে, সেগুলোকে একটু দেখে শুনে যেতে হয়। ট্রেন যাচ্ছে, চলাচল করছে, অতএব এখানে যদি টাট্টি দেখতে পান, সেই টাট্টিগুলো কিন্তু মানুষে আশেপাশের মানুষই এখানে এসে করছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি একদমই ঠিক না। তাদের বাথরুমেই করা উচিত, এরকম খোলা জায়গায় রেল লাইনের ধারে কোনোদিনও করা উচিত না। এটা তো আর এক্সপ্রেস ট্রেন যাচ্ছে না, না তোরা। আমি কিন্তু সেই ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আশা করি ব্রিজটা দেখতে পাচ্ছেন, একটু জুম করলে ভালো বোঝা যাবে। এই দেখুন, ঠিক আছে, ব্রিজটার কাছাকাছি চলে এসেছি। বহু জায়গা আছে, এখান থেকেও ভিডিও নিতে পারেন, ওই জায়গাটা আছে ওইখান থেকেও নিতে পারেন, ওখান থেকে তো নিতেই পারেন। কত জায়গা আছে ভিডিও নেওয়ার। তো চলুন আর একটু যাওয়া যাক একদম রেল ব্রিজ অবধি। চারিদিকে সবুজে ঘেরা মাঠ, চারদিক যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, শুধু আলু চাষ। তো দেখুন আমি কিভাবে যাত্রা শুরু করেছিলাম আর কোথায় চলে এলাম। বাঁধে কাজ করছিল, সেই কাজটা কিন্তু হয়ে গেছে। এই যে এই কাজটা, যেটা এই যে কালো রঙের কাঠের গুঁড়িগুলো দেখা যাচ্ছে, তো এই কাজটা হচ্ছিল। আমি এর আগে একটা আপডেট দিয়েছিলাম আমার একটা রিলস ভিডিওতে। দেখুন দুপাশেই কিন্তু বাঁধের সেই কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শুধুমাত্র বাঁধে না, রেল লাইন যেখানে থাকে সব জায়গাতেই, যাতে ভূমি এই মাটি ধস না হয়ে যায় সেই জন্য কিন্তু একটা ভালো রকম প্রোটেকশন দেওয়া হয়। একদম কাছাকাছি চলে এসেছি ব্রিজটার। এখান থেকে কিন্তু একদম স্ট্রেট সোজা যাচ্ছে রাস্তা। এই ব্রিজটা কমপ্লিটলি স্ট্রেট যাবে এখান থেকে। দেখুন এই দিকটাও কিন্তু সোজা হয়ে তারপর কার্ভ হয়েছে, অদূর অবধি সোজা হয়ে তারপর কার্ভ হয়ে গেছে। আমি যে দিক দিয়ে এখন এলাম এটা হচ্ছে আরামবাগ বর্ধমান রোডের রাস্তাটা হয়ে এলাম, যেখানে ওই দিক দিয়ে আরামবাগ স্টেশন, আর আপনাদেরকে আগের ভিডিওতে সেগুলো সবই দেখিয়েছি। তো এখন এই জায়গাটা দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে বাঁধের রাস্তা, যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা হচ্ছে বাঁধের রাস্তা, আরামবাগের দ্বারকেশ্বর নদের বাঁধ এটাই। আর এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে চাঁদুর। ইনফ্যাক্ট এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একলকি। এই বাঁধটা একলকি অবধি আছে, বাট ভাঙা আছে বহু জায়গায়। বাঁধ দিয়ে আপনি পুরোটা যেতে পারবেন না, অনেক জায়গায় ভাঙা আছে। একলকিটা হচ্ছে বর্ধমানের একটা মানে একলকি এমন একটি জায়গা যেখানে হুগলি আর বর্ধমানের কিন্তু ওটা মিলনস্থল, মানে বর্ডার। এক পাশে কুমারগঞ্জ আর এক পাশে একলকি। নদীতে পিকনিক হচ্ছে, এই নদীর ধারে ডুব 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 করে আওয়াজ বাজছে, শুনতে পাচ্ছি আমি, ওই দূর থেকে কানে ভেসে আসছে। তো এখন শীতের মৌসুমে প্রতিদিনই পিকনিক চলে এখানে। চাইবো মনে করলে আপনারাও চলে আসতে পারেন, চাইবো মনে করলে এই জায়গায় পিকনিক করতে ভালো লাগবে। তো বন্ধুরা আজকেও এখানে দেখছি একটা পিকনিক চলছে, কারণ ডুব 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 করে আওয়াজ বেরোচ্ছে, ওই দিক থেকে ভেসে আসছে দেখতে পাচ্ছি। তো এখানে শীতের মরশুমে কিন্তু পিকনিক চলে, চাইবো মনে করলে আপনারাও কিন্তু চলে আসতে পারবেন একদিনের জন্য এই জায়গায় পিকনিক করতে, এই নদীর ধারে, ভালোই লাগবে। তো দেখুন বন্ধুরা ওখান থেকে চলে এলাম, এই রাস্তা হচ্ছে বাঁধের রাস্তা, যে রাস্তা ধরে আমি প্রতিদিনই আগে আসতাম, অনেক ভিডিও করেছি।
আর এই রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে, এই যে, ঠিক আছে, যেটা হচ্ছে সোজা চাঁদুর হয়ে একলোকি যাচ্ছে। আর এই হচ্ছে সেই ব্রিজ, দেখতে পেয়েছেন। এখন এই ট্রেনটা এই দিক দিয়ে চলে গেল, গোঘাট থেকে আবার ফিরে আসবে। আজকে ট্রেন একটু লেট আছে। জেলে এখানে মাছ ধরতে এসছে, বিড়ি ফুঁকছে জেলে। আমি শুধু দেখছি কি গোস। অত দূর মাঝে মাঝ জলে প্রায় চলে গেল, কি করতে চাইছে বুঝতে পারছি। অত দূর বোধহয় জাল দেবে। দেখুন ও সাঁতার কেটে কেটে কিন্তু অর্ধেক চলে গেল। দেখুন নদীতে জেলেরা কিভাবে মাছ ধরে, আমি এই প্রথম এরকমভাবে দেখলাম, কারণ পুকুরে অন্যরকমভাবে দেখেছি আগে। এখানে ফটোশ্যুট হচ্ছে, দেখুন নদীর ধারে ওখানে ফটোশ্যুট করছে। দেখুন নদী, আর এই নদীর মধ্যেই কিন্তু চাষ হচ্ছে, দেখাবো আপনাদের। ট্রেনটা চলে গেল, এখন আমি নিচে নামবো আর আপনাদেরকে নদীতে কীরকম চাষ হচ্ছে দেখাবো, চলুন। এখানেই মাইকটা বাজছিল, দেখছেন কত জোরে জোরে মাইকটা বাজছে, এখান থেকেই বাজছিল। আর আমি কিন্তু ব্রিজের ওই পার থেকেও কিন্তু শুনতে পাচ্ছিলাম, আপনাদেরকেও শোনালাম। নদীর ওখানে ফটোশ্যুট হচ্ছে। আসুন আজকে আপনাদেরকে আমি নদীতে কীরকম চাষ হয় দেখুন দেখায়। এটা কিন্তু নদীতেই আছি এখন, দেখতে পাচ্ছেন তো, এটা নদীতেই আছি আমি, কোনো সন্দেহ আছে? কিন্তু এখানে কিন্তু চাষ হচ্ছে, দেখুন, এই দেখুন।
এখানে সরষে দেখুন, আর ওই দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রামকৃষ্ণ সেতুটা। কত চাষ হয়েছে এখানে, সর্ষে আরো বিভিন্ন গাছ আছে, দেখাচ্ছি। এই যে রামকৃষ্ণ সেতু, বাস যাচ্ছে, লরি যাচ্ছে। আর এখানে আছে রেল ব্রিজটা। বলুন কেমন লাগছে জায়গাটা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখলেন তো প্রকৃতি কি সুন্দর, প্রকৃতি কিন্তু ঢেলে সাজিয়ে দিয়েছে চারদিক। তো বন্ধুরা দেরি কিসের, অবশ্যই আসতে হবে একবার পিকনিকের জন্য আরামবাগে। যারা আরামবাগ থেকে দেখছেন তাদের কথা বাদ দিয়ে আমি যারা আরামবাগের বাইরে থেকে দেখছেন তাদেরকে বলছি দেরি কিসের, আসতে হবে আরামবাগে পিকনিক করার জন্য। দেখুন কি সুন্দর জায়গা আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো সব ফুলকপি, বাঁধাকপি সব লাগানো রয়েছে, আরও বিভিন্ন রকম সব সবজি এখানে চাষ হচ্ছে। তো পুরো এই নদীর জায়গাটায় কিন্তু যখন জল থাকে না এইভাবেই চাষ হয়। দেখছেন কি সুন্দর লাগছে চারদিকটা। ওই পাশেও চাষ হচ্ছে, এ পাশেও চাষ হচ্ছে, সব থেকে বেশি সরষেই দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আলু গাছও আছে। দেখুন এখানে কি সুন্দর নদীর জলও আছে, অথচ এত সুন্দর যে জায়গাগুলো কি বলবো, অসাধারণ জায়গা। কিন্তু এইখানে এই নদীর ধারে এখানে চাষ হয়। আমি এই প্রথম দেখছি নদীতেই কিন্তু চাষটা হচ্ছে। তো এরকম কত বছর ধরে হচ্ছে দাদা? এইখানে নদীতে মানে জল না থাকলে এখানে চাষ হয়, তাই তো? ও, সেটাই আমি দেখছিলাম, বেশ ভালো লাগছে চারপাশটা। আমি সেটাই বন্ধুদেরকে দেখাবো, যে কারণে ভিডিওটা করতে এলাম। তো এই শীতকালটাতেই হয় না, গ্রীষ্মকালেও হয়? শুধু শীতকালটা। আর শীতকালে এই সর্ষে চাষই হয় বেশি। কি কি গাছ লাগিয়েছেন এখানে? সর্ষে আছে, আলু আছে, মূলো আছে, পালং আছে, সবই আছে। সব রকম গাছই লাগিয়েছেন। কপি আছে, বেগুন আছে। এগুলো কি গাছ দেখতে পাচ্ছি? এগুলো আলু গাছ। ওইদিকে সর্ষে গাছ দেখলাম, এগুলো সর্ষে। আর ওই দিকটা করে দেখলাম কিছু ফুলকপি গাছ লাগিয়েছেন, তাই তো? বেগুন, বাহ খুব সুন্দর। আপনার বাড়িটা কোথায়? আপনার নাম কি? দিলীপ পণ্ডিত। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা কিছুটা সাসপেন্স নিয়ে আমি রেখেছিলাম আগের ভিডিওটা এই নৌকা অবধি এসেছিলাম, আর আপনাদেরকে কিন্তু এই পেছনের এই জায়গাগুলো দেখায়নি। তো সেটার জন্য আর একটু ভিডিওটা যাতে লং না হয়ে যায়, তো অন্য আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা আগের দিনকে কিন্তু আমি ওই নৌকা অবধি এসেছিলাম, আমি তারপরে আর এই সাইডটা করে কিন্তু আসিনি। আমি সব কিছু একটু সাসপেন্সে রেখে কাজ করি, যাতে একটা ভিডিও লং না হয়ে যায়, যে কারণে আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে চলেছি। তখন যে ব্রিজ থেকে আমি জেলেদাকে দেখিয়েছিলাম ওইখান থেকে আসছে কিন্তু। তো ওরা বোধহয় মাছ ধরে আসছে, মাছ ধরা হয়ে গেল। ওই উপর থেকে দেখিয়েছিলাম তখন, ওই জায়গা থেকে ব্রিজের ওইখান থেকে ওরা কিন্তু ওই নদীর ওইখানটা নেমেছিল। আর এখানে কিন্তু ফটো শুটিং চলছে এখনো। দেখুন নদীর ধারে এরা ফটোশ্যুট করছে। আমি আজকে ফার্স্ট টাইম দেখতে পেলাম আর কি, দ্বারকেশ্বর নদীর ধারে কিন্তু ফটোশ্যুট চলছে কাপড় উড়িয়ে। মাছ উঠলো কাকা?
এখন দেখুন ওরা নৌকাতে কিন্তু ফটোশুট করছে। তো এখানে কাকা আবার মাছ ধরছে, ওখানে পাইনে বলছে, তো এখানে কিন্তু কাকু আবার মাছ ধরছে, কাকিও আছে একসাথে। অন্যান্য দিন ওই জায়গাটা পাও? প্রতিদিন সমান যায় না নাকি, এক এক সময় পাও? তো যেমন নদীতে আপনাদেরকে চাষ করা দেখালাম, সেরকম নদীতে কিভাবে এরা জেলেরা মাছ ধরছে সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত লম্বা জাল ফেলছে এরা, অনেক লম্বা জাল কিন্তু এরা ফেলছে। এনি আইডিয়া এগুলো কত মিটারের জাল হবে? দেখুন কোনো কাজই কিন্তু মেহনত ছাড়া হয় না, কত মেহনত করতে হয় এদেরকে। মাছ নদীতে একদম দেখুন কীরকমভাবে কত লম্বা জাল নিয়ে দুজনে মিলে কিন্তু কত কসরত করছে। কে এবারে উঠলো কাকা? হ্যাঁ ওঠে না, এত জল আছে নদীতে, মাছ নেই? পুঁটি না মোরলা? বলছি কাকা এই জালগুলো কত ফুট লম্বা হয়? তোমার যে জালটা দেখতে পাচ্ছি এটা কত ফুট? তো আজকের ভিডিওটাও বন্ধুরা একটু লং হলো, যে কারণে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। ফেসবুকের জন্য দুটো পার্ট, কিন্তু ইউটিউবের জন্য একটাই পার্ট থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেক ব্লগে। আর এই ভিডিওটা আমার অনেক আগে থেকেই শুটিং করা ছিল, তো দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমার শরীরটা ঠিক ছিল না। চলুন এবার বাড়ি যাওয়া যাক, লেটস রান। বাই 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 বাই।